আকাশযুদ্ধ প্রযুক্তিতে এক নতুন ইতিহাস গড়ল তুরস্ক। প্রথমবারের মতো একটি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান থেকে পরীক্ষামূলকভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি, যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সফলতা দেখিয়েছে ক্ষেপণাস্ত্রটি। তুরস্কের তৈরি এই যুদ্ধ বিমানের নাম বাইরক্তার কিজিলেলমা। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই সমরাস্ত্র তৈরি করেছে। গত 20 নভেম্বর তুরস্কের সিনুপ উপকূলে কিজিলেলমার সফল পরীক্ষা চালানো হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড পরীক্ষার দিনের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় পরীক্ষায় মনুষ্যবিহীন এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিন চালিত লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। 1 ডিসেম্বর এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার জানিয়েছে, তাদের মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরক্তার কিজিলেলমা দেশীয়ভাবে তৈরি GEOKDOGAN আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উচ্চ গতিতে চলা নিশানায় নিখুঁত আঘাত হেনেছে। বাইরক্তার কিজিলেলমা তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি এসেলসানের তৈরি মুরাদ AESA রাডার ব্যবহৃত হয়েছে। রাডারটি প্রথমে লক্ষ্যবস্তু শনাক্ত করে, তারপর সেটিকে অনুসরণ করে ডান ও বাঁ পাখার নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এই প্রথম কোনো দেশীয় মনুষ্যবিহীন যুদ্ধ বিমান দেশীয় রাডার ব্যবহার করে আকাশে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানল। পরীক্ষাটি পরিচালিত হয় মেরজিপন বিমান ঘাঁটি থেকে। কিজিলেলমার সঙ্গে আকাশে অংশ নেয় 5টি F-16 যুদ্ধ বিমান। এর মাধ্যমে তুরস্ক মনুষ্যবিহীন ও মানুষবাহী যুদ্ধ বিমানের যৌথ অংশগ্রহণে ভবিষ্যৎ আকাশযুদ্ধ কেমন হতে পারে তার একটি নমুনা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়া আরেকটি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান বাইরক্তার AKIMCI মনুষ্যবিহীন যুদ্ধ বিমান এই অভিযানের সঙ্গে ছিল এবং আকাশ থেকে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছে। কিজিলেলমার আরেকটি বিশেষত্ব হলো এটি শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। সেই সঙ্গে উন্নত সেন্সর ব্যবস্থা দিয়ে এটি দূর থেকেই শত্রু বিমান শনাক্ত করতে পারে এবং তাও আবার শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই। এতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, টয়গান টার্গেটিং সিস্টেম, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও ট্র্যাকিং ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি দেশীয়ভাবে তৈরি বিভিন্ন অস্ত্র বহন ও নিক্ষেপ করতেও সক্ষম। এর আগের পরীক্ষাগুলোতে কিজিলেলমা ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুতে TOLUN ও TEBER-82 অস্ত্র ব্যবহার করে সফল আঘাত করেছিল। এবার আকাশ থেকে আকাশে আঘাত হানার ক্ষমতা দেখিয়ে এটি প্রমাণ করেছে যে আকাশ থেকে ভূমি এবং আকাশে এই ধরনের অভিযানেই এটি একইভাবে দক্ষ। তুরস্কের ব্যক্তি মালিকানাধীন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার 2003 সাল থেকে নিজস্ব তহবিলে UAV প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। বর্তমানে কোম্পানিটি বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারকদের একটি। 2023 সালে সামরিক সরঞ্জাম রপ্তানি থেকে তাদের আয় হয়েছিল $1.8 বিলিয়ন। 2024 সালেও এই ধারা অব্যাহত ছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী টানা 4 বছর ধরে তুরস্কের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস খাতের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাইকার।